হাসান ভাই বিয়ে করলেন এবং সোশ্যালি বিভিন্ন রকম কিছু দেখলাম, মানে এটা কি আপনাকে তাহসান ভাইকে বা কিছু বলার আছে কি? বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক তাহসান আর মেকআপ আর্টিস্ট রোজা। আর এই বিয়ে নিয়ে রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল। আর সেই বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে মিথিলাকে প্রশ্ন করা হলে রীতিমতোই যেন মিথিলা রেগে যান। রেগে গিয়ে একই বলছে তাহসানকে নিয়ে। ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যার জীবনে একটা ঘটনা হয়েছে তো তার ব্যক্তিগত বিষয়টা আমার মানে আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারেই কথা বলতে চাই না। চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য সংসার ছিল তাহসানের। 2017 সালে তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে। এরপর 2019 সালে ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি তাহসান। তবে 2025 সালের শুরুতে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস সুখবর প্রকাশ্যে আনেন তাহসান। প্রাক্তনের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া কী ছিল সেটা জানতে ব্যাপক আগ্রহী ছিলেন ভক্তরা। কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী। এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মিথিলা, যেখানে তিনি বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই, এটা নিয়ে কথা বলতেও চাই না। আমার কিছুই বলার নেই আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছুই বলার থাকতেও পারে না। এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে, সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রহে। অভিনেত্রীর কথায়, আমি আয়ানকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগোর যুদ্ধে তো বাদশাহী ক্ষতি হলো, তাই তাহসানের সঙ্গে এখন আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়শই কথা হয় মেয়েকে নিয়ে।